ও ভাই বাবাগণ, আমরা আজকে মুসলমান, আজ নামাজ ত্যাগ করেছি, রোজা ত্যাগ করেছি, পেশাব করে পানি নেই না, দুনিয়ার কাজ কর্ম ঝামেলায় থেকে আমরা সময় কাটা দিচ্ছি। কত রাজনৈতিক কাজ করতেছি, কত রাজনীতি মহলে ঢুকি নিজের জীবনটা বরবাদ করতেছি। মনে রাখবেন, রাজনীতির নেতারা আপনাদের শত্রু, মনে রাখবেন। কেননা তারা মিছিল মিটিংয়ে কোনোদিনের জন্য বলে না তুমি কি নামাজ পড়েছো। শুনেছেন আপনারা কেউ এই কথা বলে? কোনো নেতারা বলে না। আমরা মসজিদের নেতা, ইমাম মানে নেতা, আমরা বারবার বলি ভাই নামাজের তাগিদ দিচ্ছি। আমরা আপনাদের শত্রু না, আপনাদের মিত্র, আপনাদের বন্ধু। আমরা ইসলামের পথে দাওয়াত দিচ্ছি, দ্বীনের পথে দাওয়াত দিচ্ছি, আল্লাহর জান্নাতি মেহমান হওয়ার জন্য দাওয়াত দিচ্ছি। আর রাজনীতির নেতারা দাওয়াত দেয় জাহান্নামের দিকে। ওরা একবারও বলে না যে তুমি পেশাব করে পানি লিও না, এরকম কাজ করো না, পানি লিও, এমন কথা বলে না। ওরা এমন সময় বলেও না তোমার নামাজ পড়ো, তা বলে না। তাহলে রাজনীতির নেতাদের যারা নামাজের কথা বলে না, যাদের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, ওদেরকে থুতু নিক্ষেপ করে চলে আসো, ইসলামের পথে আসো, আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো। ও তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, ও তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এই কোরআন আঁকড়িয়ে ধরো, ওয়া লা তাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে যেও না। যদি বিচ্ছিন্ন না হয়ে কোরআনটা আঁকড়িয়ে ধরতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য এরকম 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রাখিছি। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রেখে দিয়েছি। ওই জান্নাতটা সবচেয়ে ছোট জান্নাত। সুবহানাল্লাহ। এই জান্নাত রেজিস্ট্রি করে তোমার নামে দিয়ে জান্নাতের মালিক আমার আল্লাহ বানায়া দিব। এখন আপনি নিজের বিবেককে চিন্তা করে দেখেন, আপনি কোন রাজনৈতিক কথা শুনবেন? যারা নামাজ কালাম পড়ে না, দিনের উপরে আমল করে না, মাথায় নেই টুপি, মুখে নেই দাড়ি, তাদের কথা শুনবেন না আলেম ওলামার কথা শুনবেন? এই চিন্তা করে সামনে আগান। যদি উল্টা পাল্টা কাজ করেন, উল্টা পাল্টাই আযাব দেওয়া হবে। এই দুনিয়া থেকে দেখেন না, মানুষ যদি খুন করা হয়, ওকে সাক্ষী শপথ যদি প্রমাণ হয়ে যায়, তাকে জেলখানা রাখা হয়, যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর যারা সামান্য চুরি চামারি করেছে, ওদেরকে 2-6 মাস রাখার পরে ছেড়ে দেওয়া হয়। আমার আল্লাহ তাই সেখানে আল্লাহ রাব্বুল আলামিন জেলখানা রেখে দিয়েছেন, জাহান্নামের জেলখানা। যে মনে করতে পারেন একটা মানুষ 10টা মানুষকে যদি খুন করে, তাহলে আল্লাহ কেমনি বিচার করবে? একটা মানুষের জীবনে একটাই না 2টা? কয়টা জীবন? একটা মানুষের একটাই জীবন। আল্লাহ বলেন এই মানুষটি একটা জীবন, ওরে যদি একবার ফাঁসি দেওয়া হয় তাহলে হলো না। ওই লোকটা দ্বারা 10টা 50টা 2-4 হাজার মানুষকে ওই লোকটার ইশারায় মারা হয়েছে। আমি রব্বুল আলামিন ওকে দীর্ঘদিন পানিশমেন্ট দেওয়ার জন্য জাহান্নাম রেখে দিয়েছি, স্থায়ী জাহান্নাম। এই কোরআনে কারিমে যে আয়াত তেলাওয়াত করলাম, শুনলেন, এই জাহান্নাম আজীবন ধরে তারে রাখা হবে। সেখান থেকে বাঁচার মতো কোনো পথ নাই, কোনো উপায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যে কথাগুলি বললাম, যে কথাগুলি শুনলাম, আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই কথাগুলি বোঝা আমল করার মতো তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন।